Hello, Assalamu alaikum everyone. How are you? I welcome to my Barsele Facebook page and YouTube channel. Today I have right now Hura and I'm going to Manama Center and I will buy something. So please don't escape my video and শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন আসলে ভিডিওতে কি বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমি আসি আজকে ডিউটি নাই, ভাবতাছি মানামা যাই কিছু কেনাকাটা করব, গেঞ্জি কিনবো, জুতা কিনবো, তারপরে একটু মাছ মোলার দোকানেও যাব। সো আমি এখন আসি অন দ্য ওয়ে, বর্তমানে আছি আপনার মানামার কাছাকাছি। সো এটা আপনারা হয়তো চিনেন, আর বলতে হবে না। একটু সামনে গেলেই বাবুল বাহারিন পড়বে বাস স্টপ, আর একটু সামনে গেলেই বাস স্টপ পড়বে। সো অ্যাকচুয়ালি আসলে মানামা অনেকদিন হয়েছে আসা হয় না, তো আজকে ফার্স্ট টাইম যাইতেছি। বিশেষ করে রাত্রেবেলা যাইতেছি কিসের জন্য, আমরা ডিউটি আসলে দিনের বেলা করতে হয়, দ্যাটস ওয়াই রাত্রে একটু চান্স পাইছি, তাই ভাবলাম যে মানামা থেকে ঘুরে আসি। অনেকদিন মানামা যাওয়া হয় না, সাথে আমার একজন বন্ধুও যাচ্ছে। সো আসলে দেখতেছেন আমি চলে আসলাম বাবুল বাহারিন। এই যে আমার বাম সাইডে আছে বাবুল বাহারিন, আর সামনে গেলেই গোল্ড মার্কেট। আসলে এইটা হলো একটু সামনে গেলে, আর একটু সামনে গেলে বিশেষ করে পাই নেবেন আপনারা বাস স্টপ, মানামার সবচেয়ে বড় বাস স্টপ। আর এই জায়গায় রাজধানী আমাদের বাহারিনের রাজধানীটা, আর বাম সাইডে গোল্ড মার্কেট ছিল। এটা হলো মাছি চক্কর, আপনারা দেখতেছেন মাছি চক্করে চলে আসলাম। তো এখানে প্রচুর ট্রাফিক, আসলে ট্রাফিকের কারণে কোনো জায়গায় আসলে যাওয়াই যায় না। মানামার ভিতর থেকে আপনি কোনো একটা অর্ডার উঠাইলে আপনার মানামার ভিতর থেকে বের হইতে হইলে আপনার অনেক টাইম লাগে, ঠিক আছে। তো আমি এখন যাব এই মাসুদ মোল্লার দোকানে। তো মাসুদ মোল্লার দোকানে গিয়ে দেখি আসলে মাসুদ মোল্লা আছে কিনা। তো এরকম টাইমে আমার জানা মতে মাসুদ মোল্লার দোকানে থাকে না, তারপরও চেষ্টা করতেছি। তো আপনাদেরকে আসলে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এই গাড়ি কীভাবে ঢুকে লাগছে, মানে চাইরে বলতে উল্টা পাল্টা গাড়ি আসলে ঢুকালে, তারপরও মানামার ভিতরে এই সবাই ড্রাইভিং করলে একটু বাচ্চা করবেন। দেখেন সাইড দিব দূর করতে, দেখেন কি অবস্থা, আসলে কোনো গাড়ি করা সাইড দেওয়ার কোনো চান্সই নেই। তারপরে চিপা চোপা দিয়ে আমরা আসলে আসতে হয়, কি করবো, কিছু করার না। মানামার ভিতরে অনেক গলি তো, আর এই রাস্তাও ছোটো, হাই রোডে গেলেও তার এরকম সমস্যা হয় না। মানামার ভিতরে আসলেই মানে আপনি আরামসে আসতে হবে। সো ফাইনালি আমি মাসুদ মোল্লার দোকানের কাছাকাছি চলে আসলাম। এই হলো মাসুদ মোল্লার দোকান। সো আমি প্রান্ত বাইরে জিজ্ঞাসা করলাম যে মাসুদ ভাই আছে কিনা। প্রান্ত ভাই বলে এখন তো এখানে নাই, তুমি পরে আসলে এলার পাইবা। তো ভাবলাম যে এলার সাথে কিছু কথা বলামলে, এখন আর কথা বলা হইব না। তো আমি ব্যাগ চলে আসলাম। আসার পরে মানামার গলির ভিতরে আসলাম। গলির ভিতরে আসার পরে তো এইটা হলো মানামার বাঙালি গলি। তো বলে এই জায়গায় সবাই বাজার টাজার করে, এই জায়গায় আসলে সবচেয়ে ভিড়। এই জায়গায় সবাই বাঙালি, পাকিস্তানি, আপনার সব আপনার কান্ট্রির মানুষই এই জায়গায় আসলে সবচেয়ে বেশি থাকে। তো আমি ফলের দোকান আসলাম, ফল জিজ্ঞাসা করলাম, ভাবলাম যে ফল টল নিমু। তো বিশেষ করে ফল নিমু যে অনেক দাম চাইতেছে, আমি কিন্তু পরে নিমু, আগে জুতার দোকানও যাই। জুতার দোকানও যাইয়া তারপরে দেখি কি করা যায়। তো জুতার দোকানে আসলাম। আসার পরে তো জুতাওয়ালার জিজ্ঞাসা করলাম যে ভালো কোনো জুতা আছে কিনা। তো ভাই দেখাইলো আমার জুতা এক জোড়া। তো আমার পায়ে লাগলো, লাগার পরে আমি ভাবলাম ঠিক আছে এটা নিয়ে নিই। তো আসলে কি বলবো ভাই, এই মানামার ভিতরে আপনারা জুতা কিনতে আসলে একটু সাবধান কিনবেন। এখানে 1 নম্বরও বেছে, আবার 2 নম্বরও বেছে। তো বেশিরভাগ 2 নম্বরই পাওয়া যায়, 1 নম্বর খুবই কমই পাওয়া যায় এইসব মার্কেটে। তো ভাই আমার এই জুতাগুলো দেখানোর পরে তো আমি ভাবলাম এই জুতাগুলো নিয়ে নিই, ভালোই। তো আমি ভাই এগুলো প্যাকেট করে দেন, জুতাগুলা অনেক টিকসই করবো। আসলে তালাপাতে কাজ করতে হলে জুতাগুলা খুবই ভালো, অনেকদিন টিকসই করে। আমি আগে নিয়েছিলাম এক জোড়া, তো অনেকদিন টিকসই করছে। তো ফাইনালি জুতা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম একটা প্যান্টের দোকানে গিয়া দেখলাম যে অনেকগুলো প্যান্টও আছে। তো ভাবলাম যে প্যান্ট তো আছে। ফাইনালি 2টা গেঞ্জি পছন্দ হয়েছে, একটা ব্ল্যাক একটা সাদা। তো এই 2টা গেঞ্জি নিয়ে নিলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।